ওকে, গত ক্লাস ছিল আমাদের এআই নিয়ে। এআই দিয়ে কিভাবে ইমেজ মেক করতে হয়, প্লাস হচ্ছে কিভাবে বাংলা ডিজাইন করতে হয়, ক্যান্ডি ডিজাইনগুলা। আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া কিট ফর ক্লায়েন্টের জন্য, যে একটা ক্লায়েন্টকে কিভাবে সোশ্যাল মিডিয়া কিট প্রোভাইড করে তাকে তার থেকে আরো এক্সট্রা টাকা নেওয়া যায়। সোশ্যাল মিডিয়া কিটটা কি, কেউ কি বলতে পারবেন? সোশ্যাল মিডিয়া কিট এটা হচ্ছে যে আমরা ব্র্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি বলতে পারি, অথবা ব্র্যান্ড প্রমোশন টাইপের। তার লোগোটা সমস্ত জায়গায় আপনাকে কাস্টমাইজ করে দিতে হবে সমস্ত প্ল্যাটফর্মের জন্য। এটা হোক ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, দেন হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য। ওকে, হ্যাঁ, কাস্টমাইজ করে দিতে হবে। এক একটা সাইজ, এক একটা রেশিও আলাদা আলাদা না, ওই ফিগারে করে তাকে দিতে হবে। তাহলে এটার জন্য আমরা ফাইবারে হোক, আউট অফ মার্কেট প্লেসে হোক, আমরা $20 কি করতে পারবো, চার্জ করতে পারবো এক্সট্রা করে ব্র্যান্ডিংটা করে। তাকে এভাবে বলতে হবে, আপনি যদি লগোটা এখন নর্মালি পোস্ট করেন হয়তো বা কেটে যাবে, না হলে বড় দেখাবে, না হলে ছোট দেখাবে। একটু কাস্টমাইজ করে নেন, তাহলে আপনার পিক্সেলগুলো পারফেক্টলি ম্যাচ হবে। ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই জন্য এগুলো আমরা এডিশনাল রাখি। যেমন আমরা কোনো শপে গেলে, আমরা গেছি হয়তো বা টি শার্টের জন্য, আমাদের হয়তো বা প্যান্ট ভালো লাগছে, তাহলে আমরা প্যান্টও আলাদা করে পারচেস করতেছি। যে আমাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করে ওইভাবেই করতে হবে। আর এটা ম্যান্ডেটরি। যারা ব্র্যান্ডিং বোঝে তারা বলবে যে সোশ্যাল মিডিয়া কিট তো লাগবে, মাস্ট। আমি তো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি করব, অ্যাকাউন্ট সাইন আপ করব। ওকে, তাহলে আমরা আসি। যেটা বলতে চাইছিলাম, আপনারা কাজগুলো ভালোভাবে করেন, রিনাউন কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন খুব ইজিলি। এখানে ফর্মালিটিসের কোনো প্রয়োজন হয় না। কিছুক্ষণ আগে যেটা গেলাম সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এদের হচ্ছে কাজটা নিয়েছি। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, একুশ সহ এদের। এতে শুধু চিটাগাং আছে 39টা ব্রাঞ্চ। মোটামুটি এন্ট্রি নিতে পারছি চিটাগাংয়ে। ওদের অনেক, যেমন হচ্ছে প্রমোশনের কাজগুলো হয়, এসএমএস মার্কেটিং এর কাজগুলো হয়, ওয়েবসাইট এই বাল্ক এসএমএস এর কাজগুলো হয়, এগুলো বেশি করে ওরা। দেখবেন অনেক সময় মোবাইলে এসএমএস পান আপনারা, ওই কাজগুলো কেউ না কেউ করতেছে ব্যাক এন্ডে। ওয়েবসাইট একটাই থাকে কর্পোরেট কোম্পানির, তারা শাখা ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ আলাদা আলাদা সেকশন ভাগ করে দেয়। এই জন্য বলতেছি, রিনাউন্ড কোম্পানি হোক, কোনো প্যারা নাই, এগুলোতে ইজিলি এন্ট্রি নেওয়া যায়। আপনাদের শুধু কি করতে হবে, কাজগুলো করে নিতে হবে। তাহলে আমরা আছি, আমরা লগোটা চুজ করি। মেবি এখানে আমি আলাদা করে রাখছি, কারণ এদেরকে এই সাইটগুলো আমি কি করি, ফুল ব্র্যান্ডিং করি আমরা, ওয়েবসাইট থেকে শুরু করে এসিও সহ, এগুলো লং টার্ম। কিছু কিছু আছে না প্রজেক্ট বেস থাকে, কিছু আছে লং রানে, বছর 2 বছর, 5 বছর, 7 বছর এরকম আছে। আনলিমিটেড নাকি বছর মানে কাজগুলো লিমিটেড। ওদের বিজনেস চালাইতে হলে তাকে কি করতে হবে, করে যেতে হবে কন্টিনিউয়াসলি। মানে বলতেছি যে কোনো রকম চুক্তি বা কোনো রকম এরকম কিছু করে কি করতে হয়, মানে বছর বাংলাদেশি ক্লায়েন্ট হলে চুক্তি করতে হয়, আদার্স ক্লায়েন্টে চুক্তি তেমন একটা লাগে না, ওরা কমিটমেন্টের উপর বিশ্বাস করে। বাইরের দেশে শুধু কি করে, ওয়ার্ক পারমিট একটা দেয়, ওয়ার্ক পারমিট লেটারটা দিয়ে দেয়, বা হচ্ছে আপনাকে একটা কাজের জন্য ওয়ার্কিং অর্ডার লেটার দিবে, ওয়ার্কিং অর্ডার মিনিমাল। এত ফ্যান্স ওরাও করে না, বাংলাদেশ যেভাবে ফ্যান্স করে। কারণ এই পাবলিকগুলো আমাদের কি দিয়ে রাখছে, তার বিজনেসের সমস্ত ডিটেলস ইনফরমেশন সব দিয়ে রাখছে A to Z। যেমনটা লোগো তো অনেক ইয়ে করতে এইটাও ম্যাচ ইয়ে করছে। এবং আরেকটা দেখায়, ধরেন এখন যে মিটিংটা করে আসলাম,
এই সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছেন ট্রেড লাইসেন্স থেকে শুরু করে A to Z। এগুলো কি জন্য দিছে? কোম্পানির কাজ করার জন্য ট্রেড লাইসেন্স চেইন ট্যাক্স সব দিয়ে রাখছে, বুঝছেন? তাহলে ওইভাবে টাস্ক ফিল করতে হবে না। তাহলে আমরা এটা শুরু করি। সোশ্যাল মিডিয়া কিট পারপাসে আমরা কি করব, আলাদা একটা নিউ ট্যাব রান করব। এটা একটা সুবিধা হচ্ছে আপনি যদি একবার মেক করেন বারবার আপনাকে আর মেক করতে হচ্ছে না, ওই ফাইলে আপনি রিপ্লেস করে দিবেন টেমপ্লেটটা। এটা ইম্পর্টেন্ট, অনেকে কাজ করে ক্লায়েন্ট থেকে এক্সট্রা টাকা আদায় করতে পারেন, করে বিজলা নিয়ে নেবেন। ফার্স্ট অফ অল আমি 170 বা 170 দিচ্ছি। কেন? এটা হচ্ছে আমরা ফেসবুকের পিক্সেল রেশিও। এটা আমাদের কি থাকবে, কালার মোড RGB থাকবে, কারণ অনলাইন প্ল্যাটফর্ম এটা পাবলিশড হবে। ওকে, আমি দুইটা দিচ্ছি। দেন হচ্ছে ক্রিয়েট। আপনাদেরকে স্ট্র্যাটেজিগুলা মেনটেন করতে হবে, কাজ করেও শান্তি পাবেন, না হলে অনেক বোর ফিল করতে হবে। প্রত্যেকটা রেশিওতে লোগোটা ইয়ে করতে হবে। ধরুন আমার লগোটা হচ্ছে ক্লায়েন্টের হোয়াইট কালার, তাই না? হুম। তাহলে আমি দুইটা আর্টবোর্ড কেন নিছি, একই সাইজে দুইটা আর্টবোর্ড নিছি ব্ল্যাক অ্যান্ড Black and হোয়াইট white। কম্বিনেশন করার জন্য। যেহেতু এখানে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করব, একটু কনফিউজ লাগতে পারে। বর্তমান আর্টবোর্ড কোনটা আছে, এটা না? জি। দেন এটা রান করে দিয়ে এখানে জিরোটা বাদ দিয়ে দেন কালার ব্ল্যাক, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, অ্যারেঞ্জ টু আর্টবোর্ড। সেমভাবে এটাকেও করে নিলাম। ওকে, তাহলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যে লগোটা এখানে ক্রিয়েট করতেছি এটা প্রপারলি বসবে কিনা, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। সাপোজ আমি যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এভাবে রেশিও কাউন্ট করবো না হুম। সার্কেলটা, তাহলে আমাকে একটু স্পেস রাখতে হবে। কতটুকু কাটতেছি ইমেজটা, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় আপনি এখানে বড় ছোট রাখছেন কিন্তু আপনার নামটা অনেক বিশাল হয়ে গেছে, তাহলে আপনাকে একটু ছোট করে নিতে হবে যাতে না কাটে। এটা আমরা ক্রস চেক করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আবার আমরা অল্টার দিয়ে কপি করবো এটাকে। এখন এই আর্টবোর্ডটা ড্রপ এন্ড ড্র্যাগ করে সিলেক্ট করবো, তার এলিমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড সহ। এই দেন এটাকে আমরা হোয়াইট দিতে পারি, উপরটাকে ব্ল্যাক। এটা হচ্ছে যে যখন এক সলিড কালারের লগোগুলো হয় তখন এই প্যারাটা হয়, দুইটা করে কালার কম্বিনেশন দিতে হবে, বা অনেক সময় তিনটাও দিতে হয়, একটা কালারফুল আর একটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কারণ সেটা আপনাকে শুধু শুধু ভিজুয়াল দিবে না, আপনি তো এখানে কি করতেছেন, জাস্ট কয়েকটা আর্টবোর্ড ক্রিয়েট করতেছেন, ওই জিনিসটাও প্রপারলি জানতে হবে। এটা গেল আমাদের FB। এখানে আসি আমরা আর্টবোর্ড, তাহলে এখানে আর্টবোর্ড নামটা দিয়ে দিই, যেহেতু আর্টবোর্ড আরো সামনে আরো অনেকগুলো বাড়বে। এখানে কোথায়, আমি কোথায় আসছি, টুলস থেকে আর্টবোর্ড। আর্টবোর্ড থেকে কি করব, এখানে 01 আর্টবোর্ড 1 আর্টবোর্ড 2, এটা বাই ডিফল্টই নামটা ক্রিয়েট হয়, আমাদেরকে নামটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা যখন সেভ করব তখন আমাদেরকে নামটা সে মেনশন করে দিবে। শর্ট নেম দিতে পারি FB, দেওয়া যায় FB ব্ল্যাক। এটাকে দিলাম আমরা FB ব্ল্যাক মেনশন করে দিচ্ছি। দেন সেকেন্ড যেটা আছে ওটাকে আমরা FB হোয়াইট। কারণ অনেক সময় আমরা কি করি, যখন PNG সেভ করি তখন ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় না এবং এলিমেন্টটাও দেখা যায় না, জাস্ট সে নামটা পরে রিড করতে পারবে এটা আমার অমুক লগোটা।
নাম চেঞ্জ হয়েছে, এটাতে চেঞ্জ হয় নাই কেন? তাহলে আমরা নামটা শুধু দিয়েছিলাম, এন্টার প্রেস করি নাই অথবা ওকে দিই নাই। এফবি ব্ল্যাক, এন্টার। ওকে, এরপরে আমরা আসি ফেসবুক নিলাম, এটা হচ্ছে ফেসবুক পেজের জন্য। ফেসবুক পেজের লগো সাইজ, দেন হচ্ছে মানে ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আপনার যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর সাইজগুলো নিয়ে প্রথমে একটা শেপকে যদি আমরা করে ফেলি, তারপর আঙুরটা এইভাবে সাজায় ফেললে হবে না? শর্টকাট হয়ে যাবে। হবে, কিন্তু এখানে আলাদা আলাদা ডিফারেন্ট ইয়ে করতে হবে না? এখন আমি যদি ফেসবুকের জন্য একটা, ইনস্টার জন্য একটা, বারবার আলাদা আলাদা সেভ করতে পাই না, ফোল্ডার। আমার বলতে আপলোডটা মানে ওই টেমপ্লেট অনুযায়ী সাজায় ফেলবো আর কি। যেমন ধরেন আমি ফেসবুকের সাইজ 170 একটা আপলোড এভাবে নিয়ে দুইটা আপলোড করে ফেললাম এভাবে আর কি। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো একটা ইয়ে করবো। এখন তো একটা একটা করে করতে হচ্ছে। ইনস্টাগ্রাম ওইটা করা যায়, ইনস্টাগ্রাম লগো সাইজ, ইনস্টাগ্রাম লগো সাইজ কত আছে? 320 বাই 320। সবাই এখানে পরে দেখতে হবে ডিসপ্লে সাইজ মোবাইলে কত দেখাবে, 170 বাই 170 বা 180 ডেস্কটপ সাইজ, রিকমেন্ডেড আপলোড সাইজ, প্রোফাইল পিক 320 বাই 320 অ্যাসপেক্ট রেশিও। কোনটা তো ডিসপ্লে থেকে না, এটা ডিসপ্লে সাইজ, এটা হচ্ছে যে ডিসপ্লে সাইজটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন কিভাবে ডেমোটা দেখাবে। আমাদের সাইজ কোনটা করতে হবে? 320, 180 নেওয়া যায়, কিন্তু এটা অনেক সময় ছোট হয়ে যায়। আপনি বলতে যাচ্ছেন প্রথমে ফেসবুক, ইনস্টা সবগুলো একটা নিয়ে নিতে? শেপ নিয়ে পরে অথবা আপলোড নিয়ে ফেললে তারপর একসাথে লোগোগুলো প্লেস করতে সহজ হয়ে যাবে। এটাও করা যায়। পরে ইনস্ট্যান্ট সবগুলো আর্টবোর্ডকে সিলেক্ট করে অল্টার দিয়ে কপি করে নেওয়া যায় একদিকে, কিন্তু এটা হলে বেটার বাই সিরিয়াল থাকবে। ওই জিনিসটা মাথায় আসছে, ঠিক আছে, ওটা খারাপ না করছেন। এভাবে দিলে কি হবে, এফবি ব্ল্যাক, এফবি হোয়াইট, তাহলে আমি যখন এক্সপোর্ট দিব বাই সিরিয়ালি সব মেনশন হয়ে সব আলাদা আলাদা, অডিয়েন্স ফ্রেন্ডলি হবে, ক্লায়েন্ট ফ্রেন্ডলি। একটু কষ্ট হবে, ঠিক আছে, এটাই জন্য বলছি একবার রেডি করবো, বারবার আর রেডি করতে হচ্ছে না। টেমপ্লেটটা সেট করে ফেললে জাস্ট লোগোগুলো চেঞ্জ করে দেবে। ওগুলো চেঞ্জ হবে। আমরা উপর দিয়ে নাম দিতে পারি ফেসবুক পেজ বোঝার জন্য, কারণ কনফিউজ হয়ে যাবে কিছুক্ষণ পরে। ফেসবুক পেজ লগো সাইজ, এটাকে হোয়াইট করে দিচ্ছি দুইটা, ঠিক আছে। এরপরে আমরা আসি সেম প্রসেসে, এটাকে কপি করে নিয়ে আসি, অথবা লাস্ট যে আর্টবোর্ডটা আছে এটার উপর আমরা কার্সরটা রেখে মাউসের নিউ, এখানে আমরা সাইজটাকে বড় করে দিই। 320 ছিল না আমাদের, 320 ইকুয়াল 320, এন্টার। একটু ঝামেলা হয় মাঝে মাঝে, কারণ এটা আর্টবোর্ড টানতেছি সেজন্য, সমস্যা নাই। এক্ষেত্রে আমাদেরকে এটা গ্রুপ করে ফেলতে হবে, গ্রুপ করে আমরা এটাকে আবার একটু অ্যালাইন করে দিব, আর হচ্ছে এটাকে লক করে রাখবো। এটাকে আমরা লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক, তাহলে আর হ্যাসেল হবে না। আর্টবোর্ড টানলেও কি হবে না, আর যাবে না। এটাকে আরেকটা নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের ইনস্টা। আইডি দিতে হবে। হ্যাঁ, আইজি এর শর্ট নাম হয় আইজি।
হোয়াইট। ওকে, দেন এটাকে নিয়ে আসি 320 প্রপার্টিজ থেকে বড় করে দিচ্ছি, জাস্ট এতটুকুই, আর কিছু না। তবে অ্যালাইনটাকে আমরা এখানে এনে রাখবো পাশে। উইন্ডোজ থেকে অ্যালাইন অনেকে খুঁজে পাবে না, কারণ তো অনেক দূর ক্লাস হয়েছে, এখন তো বোঝার কথা, তাই না? চলে গেছেন তো? এটা না, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এটা রাখতেছি সুবিধার্থে। বোর্ডটা সিলেক্ট হয় না সেই জন্য। এরকম যদি হয় তাহলে আপনি বোর্ডের উপর একবার ক্লিক করবেন, তাহলে বোর্ডটা সিলেক্ট হবে। আর্টবোর্ড সিলেক্ট না হলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন টু আর্টবোর্ড হবে না, বারবার প্রিভিয়াসটাকে ধরবে। আমরা কয়টা কভার করতে পারি দেখি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টাতে কিন্তু বিজনেস পেজ আছে, দেখাইছিলাম। এরপর এটাকে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। দেন আরেকটা ট্যাব, এটাকে একটু পাশে রাখি কারণ এটা বড় হবে, তাই না? এরপর আমরা আসি গুগলে আবার। কোনটা নিব? টুইটার। টুইটার লগো সাইজ, অথবা এখন তো নাম আসে এক্স, তাই না? ফরেক্স এটা 100, 400 বাই 400, 1500 বাই 500 হচ্ছে কোনটা? হেডারটা 400 বাই 400। এই জন্য একটু এদিকে রাখছি কেন, এটা একটু বড় হবে। এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই, তাহলে একটাতে ক্লিক করলে হবে, বারবার মেনশন লিখতে হবে না। 400। আর একটা নিয়ে নিই, অল্টার দিয়ে কপি করতেছি জাস্ট। ডাব্লিউ দিব শুধু। এক্স দিলে হয়ে যাবে তো। আমরা ক্লিক করলাম এক্স। টুইটারের সাথে তো যাচ্ছে না, এক্স এটা ঠিক এরকম করছে। তো এটা আর আগের পাশে করছে। আগের লোগোটাই অনেক বড় ছিল। আর একটু 400 বাই 400। ওকে, আর একটু বড় করার প্রয়োজন আছে। বড় বড়। এগুলো তো আগে তো বুঝবে না, তো বুঝবে না কোনটা কিসের জন্য।
নাম দেখে বুঝতে হবে না ইমেজে। এই জন্য তোর নামটা লিখে দিচ্ছি এখানে। এখানে এখানে দিতে হবে নাম, একটু প্রপারলি দিতে হবে। এখানে এক্স ব্ল্যাক ব্ল্যাক দিছি না, এটা আবার লিখে দিতে হবে বড় করে এই জায়গায়, এক্স হোয়াইট। এখানে যে লেখাগুলো লিখতেছি এগুলো পিকচার সেভ হওয়ার সময় আসবে নামগুলো। শর্ট নেম অনেক ক্লায়েন্টে বুঝবে না, চেষ্টা করবেন একদম বড়ভাবে লেখার জন্য। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কি আছে, লিঙ্কডইন লোগো সাইজ ফর কোম্পানি পেজ। লিঙ্কডইনেও কিন্তু কি আছে, প্রোফাইল আছে, আর একটা হচ্ছে আপনার বিজনেস পেজটা, এটা কোম্পানি পেজ হিসেবে কাউন্ট করে। এটাও 428 और 300 পিক্সেল। এখানে আবার রিকমেন্ডেড দিয়ে দিচ্ছি, ম্যাক্স ফাইল সাইজ হবে যদি 3 MB। লগো ক্ষেত্রে এরকমই 3 MB বা 5 MBর উপরে আপলোড নেবেন। অন্যগুলোতে আবার বলা নাই, এটাতে বলে রাখছে। এটাকে আমরা 300 করে নিব না 400 করে নিব? ফার্স্ট যেটা বলবে এটা তো 400 হবে। 400 বলতেছে, ঠিক আছে। 300 রিয়েলি ভালো কাজ করে বলবে। প্রো 300 পিক্সেল অলসো ওয়ার্ক ওয়েল। একটু ইন্ডিয়ান তো 300 করে নিই বা 400 করে নিলে তো আমাদের এখানে কাজ নেই আর বেশি। 400 করে নিলে আমরা এটাকে ডুপ্লিকেট করে দিতে পারবো। 300 করে নিলে ভালো। এটা হ্যাঁ, না, এটা 320, 320 400 করে নেওয়া যায় নিলে। নিয়ে নেবো 400 করে না 300 করে নেবো। এটাকে অর্ডার দিয়ে কপি করে রাখি এখানে, হবে না। এভাবে দিলে কি হবে, শুধু পিকচারটা হবে। কার্ডবোর্ডে আসি, অর্ডার দিয়ে কপি করে নামাই। এটা মুভি একটা দরকার। ওকে, আশেপাশে রাখি, আরো কাজ আছে এখানে। ওকে, কিসে আজান দিচ্ছে? ওকে, তাহলে আমরা আগাই। আগে ছিল তো সব আগে বাজে content। হ্যাঁ, টিকটকটা একটা সময় ছিল আপনার জাস্ট নাচ গানের জন্য, ইনফ্লুয়েন্সারদের জন্য। এখন আমরা যারা ব্যবসায়ীরা আছে তারা এখন প্রফেশনালি ইউজ করতেছে বিজনেস পারপাসে। হ্যাঁ, maximum use করতে হবে। টিকটক লগো সাইজ, কারণ এখানে অ্যাডসও দেওয়া যায়। বাইরের কান্ট্রিগুলোতে আমরা ম্যাক্সিমাম আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে কি হয়, ফেসবুক তেমন একটা চলে না, ওরা ইউজ করে না, ওরা ইনস্টাগ্রাম ইউজ করে। আর এখন ইয়েটা ইউজ করে বেশি, টুইটার ইউজ করে, আর হচ্ছে সাথে আপনার টিকটকটা বেশি ইউজ করে। রিলস টাইপের ভিডিওগুলো ম্যাক্সিমাম বানাতে হয় ওদের জন্য। 100/100 খেয়াল করছেন? ইমেজ দেয়ার,
আমরা 100/100 দিচ্ছি, প্যারা নাই। 100/100 ঠিক আছে। 1:1, 1:1 দ্যাট মিনস কি মানে স্কয়ার থাকবে আপনার, কোনো ভাষায় বড় ছোট থাকবে না। তাহলে আমরা এটা নিয়ে এটা এদিক থেকে নামাই, কন্ট্রোল Alt+2 দিয়ে আনলক করি, দেন আর্টবোর্ড, প্রেস করে দুইটা ধরলাম, পারবেন তো এটা? জি। দেন এটাকে রিসাইজ করে ফেলি 100। শুধু ইমেজটা হয়েছে না, ওকে। দেন আর্টবোর্ড, এটাকেও ধরে নিন। দেখেন এখানে ডিফারেন্সটা দেখেন, এই জায়গায় গ্রুপ ছিল বিদে অটোমেটিক কি হয়েছে, লগোটা রিসাইজ হয়ে বসে আছে। এভাবে করা যায়। আর একটা হচ্ছে যে আমরা লগো গ্রুপ করে নেবি দিয়ে কি হচ্ছে, বড় হয়ে আছে। ডিফারেন্সটা বুঝছেন কিনা? দেখেন এখানে কি আছে, খুব আছে। এখানে গ্রুপ থাকাতে আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা আর ছোট করতে হচ্ছে না নির্দিষ্ট করে। এখানে লগোটা গ্রুপ ছিল না বিদে কি হয়েছে, বড় হয়ে গেছে। এই ফর্মুলা ইউজ করা যায়, তাহলে আমাদের জন্য কষ্ট কম হবে। এটাকে গ্রুপ করে ফেলি, এটা আবার অন্য ক্ষেত্রে ইউজ করা যাবে না, শুধুমাত্র 1:1 হলে এই ফর্মুলা ইউজ করা যাবে। দেন এটাকে আমরা নাম চেঞ্জ করে দিই, এখানে কপি লেখাটা আসছে কারণ কপি করছি সেজন্য। তারপর ক্লায়েন্ট থেকে ওইটা নিতে হবে না, ওদের ওর যে দেশে আছে ওই দেশেরও তো মনে করেন বিভিন্ন সাইট আছে, যেমন বাংলাদেশের দাওয়াত আরো এরকম অনেকগুলো সাইট আছে না, এখন এগুলোর জন্য করতে হবে। এখানে রিকমেন্ডেড, আমরা যে ফাইবারে সার্ভিস দিই ওখানে আমরা বলে দিই যে 5টা দিব, এর থেকে বাড়তি হলে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। মানে 5টা ইয়ে করে দিবেন। 5টার জন্য $20। যদি বাড়ে তাহলে পার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনাকে $5 পে করতে হবে। ওদের জন্য $5 10 হলে কোনো বিষয় নেই, বুঝছেন? তাহলে আপনার জন্য সুবিধা। যদি একটা দুইটা দিয়ে করে দেখাই দিবেন, বাকিটা দেখবেন যে কি ও হ্যাঁ, মেনাদের সালাহির উপর নির্ভর, এইভাবে এই সালাহি বলতে জানতে হবে টিপস গুলো। কাজ অনেকেই জানে কিন্তু টেকনিক গুলো জানে না। ইংলিশও তো পারতে হবে। ইংলিশ এটা প্যারা নাই, কারণ ইংলিশ বাইরের সাথে কথা বলতে হয় না, 1-to-1 কথা বলতে হচ্ছে না। তাইলে হলে তো চ্যাটে, সমস্যা ম্যাক্সিমাম নেই, চ্যাটে ওরা কথা বলতে চায় না। কিন্তু কলে হলে সমস্যা আছে। যদি বাঙালি হলে কলে কথা বলবে। এখন কিবোর্ড দিয়েও কলে কথা বলা যায়, কিন্তু কল বলতেছি আচ্ছা যে টিকটক, এরপর আছি আমরা ইউটিউব। ইউটিউবের মার্কেটিং কেমন কমে গেছে মনে হয়। না, বাড়তেছে, একটু উঠবে, উঠতেছে অলরেডি। সবাই এখন আগের মতো শুধু একটা প্ল্যাটফর্মে সীমাবদ্ধ না, যে একটা প্ল্যাটফর্মে কাজ করলে ব্যবসা এখন রান হবে এরকম না। 4-5টা প্ল্যাটফর্মে এখন কি এট এ টাইম কাজ করতেছে, মার্কেটার রাখতেছে বা আইটি এক্সপার্ট একজন রাখতেছে, ওদেরকে এজেন্সি বেস কাজগুলো দিয়ে দিচ্ছে 800/800। বাঙালিরা এখনো আসতে সময় লাগবে এই প্ল্যাটফর্মে, বাইরে গান্ডি যারা আছে ওরা ওরা বুঝে, ওদেরকে বলতে হয় না যে এই কাজটা করতে হবে।
ওরা ছোট থেকে এসে বেশি পড়াশোনা করছে। এটাকে একটু এদিকে নিয়ে আসি। ইউটিউবের লগটা একটু বড়, খেয়াল করছেন? সবার থেকে বড়। 800 বাই 800, জায়গাটাও দখল করে নিচ্ছে। লোগোর সাইজ 800 কিন্তু হ্যাঁ লোগোর সাইজ হ্যাঁ, হাতগুলো সমান হয়ে যাওয়ার কথা, হাতগুলো 800 800 800 না। হ্যাঁ, 8 সমান আসতো। একটা পুরো গ্রুপটা করছেন না? এটাকে আনগ্রুপ করে আবার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি এটাকে। এটা হলো আমাদের কি ইউটিউব। ইউটিউব লগো চাই, ইউটিউব চ্যানেল। দেখি কি কি আসে। টোটাল সাইজ এই ওয়েবসাইটে অনেক সময় পাওয়া যায় রিসোর্স, যে কোনো কিছু আমরা খুঁজে না পাই, বুঝতে পারছেন? আইডিয়া নেওয়ার জন্য অথবা আরো কিছু রিসার্চ করার জন্য আপনারা গুগলে সার্চ করে দেখবেন। সোশ্যাল সাইজ, সোশ্যাল ইমেজ মেকার লাগবে না এখানে, অল দেওয়া আছে। ফেসবুক, ইনস্টা, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব করছি আমরা। হোয়াটসঅ্যাপ করা যায় একটা না? টিকটক করছি, রিহ্যান্সও করা যায়, স্ন্যাপচ্যাটও ইউজ করে। আর বেশি বাকি নাই। তো দুটো আছে এখানে। দেখছেন 720 হচ্ছে কি ইমেজটা, হচ্ছে গ্রুপ। একশো ষাট, এটাতে ভুল আসছে মনে হচ্ছে, এটাতে আপ টু ডেট না। প্রোফাইল সাইজ 40 কমে আমরা এটা প্রোফাইল, একটা হচ্ছে যে আর একটা হচ্ছে যে আপনার পেজ, ডিফারেন্ট আছে। জিনিস জানাস না। হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই, কারণ হোয়াটসঅ্যাপ ম্যাক্সিমাম সময় ইউজ করে। ফাইবারে কি প্রজেক্ট আপলোড করতে হয়? 92, হ্যাঁ। পোস্ট ইমেজ রেডি করতে হবে। আইডিয়াল সাইজ হচ্ছে এটা, মিনিমাম সাইজ হচ্ছে এটা। ফাইবারের জন্য আমরা কয়েকটা ইমেজ, কয়েকটা লগো দিয়ে 4টা 5টা দিয়ে ইমেজ রেডি করতে হবে, অথবা নিজের পার্সোনাল প্রোফাইল দিয়েও ইমেজ রেডি করা যায়। 192 বা 192 না?
ফাইবার খুলতে একটু ঝামেলা আছে, আপওয়ার্ক তাও মোটামুটি। ইজি আছে, যারা টিকে আমাদের জন্য ইজি। জিনিস তো করতে করতে আমরা হয়ে যাবে এর জন্য। হোয়াটসঅ্যাপ না, WHA3 পুরো নাম দিব না। WP দিলে তো দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ব্ল্যাক। কত ছিল ওটা? 192 না? হোয়াটসঅ্যাপ ওয়াইট। তাহলে এটাকে গ্রুপ করে কন্ট্রোল-C গ্রুপ, এখানে নিয়ে আসি 192 করে দিচ্ছি, কষ্ট কম হবে। দুই দিকে যদি সাইজ সেম থাকে তাহলে এই দিকটা আগে করা যাবে, না হয়তো আবার ডবলটাই যাবে। এখানে ডিপেন্ড হয়ে যাবে তখন 192। হোয়াটসঅ্যাপ ঠিক আছে। হ্যাঁ দেন হচ্ছে আমরা ওয়েবসাইটটা কভার করি, আর বেশি লাগবে না, আর লাগলে তখন আপনারা হতে পারবেন, পারবেন না? ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট, ওয়েবসাইটটা একটু দেখা দিচ্ছি। ওয়েবসাইট লগো সাইজ, এটা একটু ঝামেলা আছে। দেখেন এখানে পুরো দেখেন কি আছে জেনারেলি গাইডলাইন আর 250 বা 150 হরিজন্টালে, হরিজন্টাল আর ভার্টিক্যাল বা স্কয়ার কত আছে? 400 স্মলার সাইজ ফর পেজিং ফর এক্সাম্পল আমরা এটা এতগুলো না। যেমন এই দেখেন, এই ওয়েবসাইটে আমরা কি রাখছি, দামে দিয়ে রাখছি তাই না, যেটার জন্য আমরা মেক করতেছি। আমি কোনটা এই দামে বলতে এটা দিয়ে রাখছি আমরা, তাহলে এটা কিসে আছে, হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল কোনটা, ল্যান্ডস্কেপ না? খেয়াল করছেন 250 বা 150 পিক্সেল, তাহলে এটা কোনটা? আমি স্ক্রিনশট নিয়ে দেখাই। এই জিনিসটা হচ্ছে যে আমাদের ওয়েটে নিতে হবে কত, 250, উপর থেকে নিতে হবে 100। এই জায়গায় যেটা থাকে ওটা আছে হরিজন্টালে। হরিজন্টাল, ভার্টিক্যাল হলে স্কেয়ার থাকতো, তো পার্টিকেল হচ্ছে ওই স্কয়ার স্কেয়ারটা, তাহলে দুইটা করে দিতে হবে ওকে, এটা ম্যাচ হয়। এখানে আরো একটা আছে, শেষ নাই ওয়েবসাইটে, এই বিকন আইকন, এখানে দেখেন বর্তমানে এখানে কি দেখাচ্ছে, ওয়েবসাইট আইকনটা দেখাচ্ছে তাই না? যদি গুগলটা দেখেন, গুগলটা কি দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে এটা হচ্ছে বিকন আইকন, তো সারাটা কি দেখাচ্ছে, ওদের লগোটা দেখাচ্ছে, তাহলে এটাও বানিয়ে দিতে হবে। সিঙ্গেল বাংলা সেটা কি দেখাচ্ছে, ওদের লগো দেখাচ্ছে, ফেভিকন সার্চে, সাবজেক্টটা হচ্ছে ফেভিকন। ফেভিকন। তাহলে আসি ডিফারেন্সটা, এটাকে একটু উপর তোলার ট্রাই করি, শিফট প্রেস করে, এখানে জায়গা লাগবে আরো। Latin dialect. Ubuntu.
250 বা 150 না, এটা আমরা র্যান্ডমলি নিই। তাহলে এটা তুলে দিব ওয়েট 250 বা 100 দেওয়া যায়, 150 আছে তো, আমরা চাইলে 100 দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে একটু চাপানো থাকবে কোনটা, আমরা যে স্ক্রিনশট নিয়ে এখানে দেখাচ্ছিলাম এটা 100ই হবে, একদম চিকন না। এখানে যদি লগোটা বিশাল দেন তখন মোবাইলে দেখা যাবে না প্রপারলি। ওয়েবসাইটে যে কাজগুলো আছে এই কাজটা মানে কোন ইয়ারা করে, তারা এক্সপার্ট কোন করে, ডাটা এন্ট্রি আছে, তারপরে এর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট ওরা ওয়েবসাইটে দেখেন মোবাইলে দেখেন এটা কেমন যাচ্ছে, সার্চ কনসোলে দেখেন মোবাইলে কেমন দেখাচ্ছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে লগোটা প্রপারলি বসাইতে হবে। এটা কিসে আছে, iPhone 6 আছে, iPhone 14 Pro Max এ দেখি কেমন দেখায়। বুঝতে পারছেন না? Ctrl+Shift+I, আবার ইন্সপেক্টর তুলে দিচ্ছি। বুঝতে পারছি, ওয়েবসাইটটা একটু ঝামেলা হয়, এটা নিয়ে কারেকশন খাবেন বেশি, এই জন্য ওটা দেখা দিচ্ছি পারবো। দুইটা জিনিস মাথায় রাখতে পারেন, জল কালার আর একটা হচ্ছে বাট পাঠিয়ে। ওয়েবসাইটের জন্য দুইটা দিতে হবে। তাহলে আসি, এটার ক্ষেত্রে একটু কাস্টমাইজেশনের প্রয়োজন আছে। তো ফার্স্ট অফ অল আনগ্রুপ করি। ভিতর থেকে লক করে দেন, তাহলে পিন দিবে 250 150। আমাদের আর 10-15 মিনিট লাগবে, বেশি না। ওকে ফাইন, তাহলে আসি, এটাকে লক করে ফেলি, Ctrl+2 দিয়ে লক। ইমেজটাকে সাইজ করে আমরা লক করছি, দেন আনগ্রুপ। পুরো নেমটাকে আমরা আলাদা করব, সেপারেট করব, যেহেতু এখানে কি আছে একসঙ্গে আছে, তাই না? কন্ট্রোল দিয়ে গ্রুপ, এখানে কি আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ব্ল্যাকে আনতে হবে। আর একটা জিনিস ভুল করতেছি, সবগুলোতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড সরাইতে হবে কেন? পিএনজি, সবগুলোই কি পেন্সিল দিতে হবে? এটা ডিভাইড করতে হবে, দেখা দিচ্ছি। এটা এবং এটাকে ধরে এটাকে নামটা বড় করলে ভালো লাগবে। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসি, কপি সেন্টার, এটাকে বড় করে দিব সাবটাইটেলটা, কারণ অনেক সময় আমরা লগো বানালেও প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, এটাকে আমরা ম্যাচ করে দিব। আর একটা রুলার নিচ্ছি ডানে, ওকে ফাইন।
মাউসটা অনেক ফাস্ট। ওকে, মিলছে। থাকবে এরকম, টেনশনের কিছু নেই। আমরা চাইলে এখানে একটা দাগ দিতে পারি, ছোট করে দিব, এটা না সেপারেশনটা, যে এটা আইকন, এটার নাম, এভাবে করে ছোট্ট করে। এইভাবে ভালো লাগতেছে এখন। এই আপনার ওয়েবসাইটটা নাকি সব জায়গায় এটা পিএনজি করতে হবে। জেপিজি এবং পিএনজি দুইটাই প্রোভাইড করতে হবে। জেপিজি হলে ব্যাকগ্রাউন্ড লাগবে আর পিএনজি এর লাগবে না। এখানে তো আপলোডের কালার দেওয়া যায় না, ফটোশপে তখন কোথায়? মানে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট দুটাতে দিতে চান পিএনজি, আপলোডটাও গিয়ে লাগবে। এখানে তো আপলোড কালার করা যায় না। তাই এখানে আর্টবোর্ড না, ওটা তো ক্যানভাস ধরে ফটোশপে। এখানে আর্টবোর্ডে কালার দেওয়া যায়, যদি আমরা ইউজ টু আর্টবোর্ড দিই তখন অটোমেটিক কালারটা ধরবে হোয়াইটটা, তখন ব্ল্যাক আর আসবে। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ব্ল্যাকটার জন্য। বুঝতেছেন? তাহলে এটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে আবার সেন্টার করি। এখন ঠিক আছে? বেটার নাকি আরো ছোট করবো? ওকে, দেন আমরা অল্টার দিয়ে কপি করে অল্টারনেটিভ, এটাকে সম্পূর্ণ ব্ল্যাক। এটা কিসে ছিল? আনগ্রুপ করে এই জিনিসটা ছিল আমাদের ফিল কালার, এটাকে আমরা স্টকে রূপান্তর করি। হোক 0.5 অথবা 25 ছিল। কি ব্যাকগ্রাউন্ডটা আসে নাই? লাগবে না মনে হয়, নতুন হোয়াইট আপলোড হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাগবে না। দেন এটা হচ্ছে হরিজন্টাল ওয়েবসাইটের জন্য, একটা আমাদের লাগবে পার্টিকেল, তাই না? যেভাবে সুন্দর লাগে আর কি। এরপর আসি পার্টিকেলে। পার্টিকেলটা কত ছিল? 160/160। মানে নামটা চেঞ্জ করে দিই। ব্ল্যাক হোয়াইট। হরিজন্টাল আর ভার্টিক্যাল মেনশন করতে হবে না, ট্যাগ দিয়ে হরিজন্টাল লিখলে হচ্ছে। এখানে আবার উইন্ডোজ ভি দিয়ে যখন আমরা কোনো কিছু কপি টু পেস্ট করি তখন এটা দুইবার আসে, খেয়াল করছেন? অনেক সময় আসে আবার অনেক সময় লিখে আসে। দুইবার আসে ম্যাক্সিমাম। এরপরে পার্টিকেলটা নিয়ে নিই।
পার্টিকেল তো মনে হয় এখানে আছে, তাই না? এখান থেকে এটা নামাই। একটা সাইড, তাই না? জি। আর কাজ বেশি নাই, এটা হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ। হচ্ছে এটা ওকে করা যাবে। এটা 160, 160 না? জি। এটাকে হোয়াইট ভার্সন, এটাকে ব্ল্যাক ভার্সন। মানে ব্ল্যাকের ক্ষেত্রে, হোয়াইটের ক্ষেত্রে ইমেজ না রাখলেও চলবে, তাই না? জি। ব্ল্যাকটার ক্ষেত্রে ডিফারেন্ট। তার নামটা মেনশন করে দিচ্ছি। এটা কি ব্ল্যাক না হোয়াইট? এটা হোয়াইট না? হ্যাঁ, এটা ওই ওকে, এরপর আসি ফেভিকন। ফেভিকন তো আমরা বুঝছি। ফেভিকন লগো সাইজ 16 বাই 16। What does I go? I should have boy and do it. ষোলো বাইশে দেখাই ওইটা এখন আছে। 16 বাই 16টাই আমরা প্রোভাইড করছি ম্যাক্সিমাম ক্লায়েন্টকে, এটাই বেস্ট আমরা যেগুলো অ্যাড করছি। তাহলে আসি 16 বাই 16টা নিয়ে নিচ্ছি। নিউ ফেভিকন, ফেভিকন ব্ল্যাক, একবার বানাচ্ছে না আর বানাতে হচ্ছে না, শেষ। ষোলো ম্যাচ হয়েছে। এই ক্যারেক্টার দিকে নিয়ে আসি, অনেক ছোট। নিউ গ্রুপ, এটা লাগবে না আর, এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ও ফেভিকনের একটা ডিফারেন্স আছে, দেখেন। ফেভিকনে কি কখনো নাম সহ বসে? গুগলে এখনো কি গুগলে লেখা আছে? শুধু লগোটা। only for icon।
কভার করার ট্রাই করি বড়, আবার একটু এনশিওর হয়ে নিচ্ছি সার্কেল নিয়ে কাটতেছে, তাই না? টার্গেট হিসাব করতে হবে দুটো দিক থেকে, মানে কি মাঝখানে। মাঝখানে আমি এতটুকু মাঝখানে রাখলাম ভাই, এর থেকে তো আর বাড়তে যাবে না বাইরে, এটা ভিতরে রাখতে হবে না? ঠিক আছে। সার্কেল দিতে আরো সুন্দর লাগছে। হুম, দামি যেটা দেখেছেন এটার জন্য না? লাইন এটাতে লটকা গেছে। আচ্ছা, ঠিক আছে। লাইন বোঝা যায় না ক্লায়েন্টের চাহিদা, কখন কোন জায়গায় কোনটা পছন্দের জায়গা বলা হয়। তারপর যে এরকম আর কি, শীতে সবার একদম ফেভিকন আইকন পারবেন? বোরিং লাগবে এটা, কতগুলো সাইজ এখানে, লাস্ট পর্যন্ত দেখি কয়টা আউটপুট পাওয়া হয়। যায় মনে হয় ট্যাবলেট। 27 সবকিছু যদি টেমপ্লেট পাওয়া যেত তাহলে কিছু হইতো না, কাস্টমাইজেশনে কিছু থাকতো না। এটা একবার অ্যাসেট আপনি বানাইছেন আপনার লাইফ টাইমের জন্য। সুন্দর হয়েছে, এখন আরো অ্যাড করা যাবে এখানে। এখানে এটা কই, ধরার না বোরিংটা একটু ফিল করতে হবে। ওয়েবসাইটে এটা কই গেল? হ্যাঁ, একটু কাজ করতে হবে। এটা কত ছিল ওয়েবসাইটটা? 192 মনে হয় না? সাইট ওকে, অনেক সময় কপি করে যায় তখন এগুলো চলে যায় হাত থেকে। ওয়েবসাইটে পার্টিকেলটা কই? এটা না? নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। এটা কি ওটাকে বাড়াবেন? এটাই কাজের দিকে আপনাদেরকে দেখানো হয়ে গেল, কেউ পাঠাই দিতে হবে, অনেকে না পাঠাইলো আমাদের টিম কাজ করতেছে, সোশ্যাল অ্যাকাউন্টগুলো সাইন আপ করবে, ও তো তখন লগটা লাগবে, ফাইনাল হয়েছে, চূড়ান্ত হয়েছে এটা। ওইখান থেকে একদিন এতটুকু তো যখন এক্সপোর্ট করবো তখন পিএনজি দিয়ে দিলে সব পিএনজি হবে না? দেখি এখন দেখি সেভ সোশ্যাল মিডিয়া কিট, সেভ এআই ফাইলটা সেভ করতেছি পাস্টেবল। দেন হচ্ছে আমরা এক্সপোর্ট এক্সপোর্ট জাস্ট জেপিজিটা দিচ্ছি প্রথমে। জেপিজিটা কেন দিব, অনেক সময় এগুলা জেপিজিতে পাবলিশড হয় লগোগুলো, কিছু কিছু ক্ষেত্রে পিএনজি। আরো ফেভিকন আইকনের ক্ষেত্রে একটু ঝামেলা, পিএনজি করতে হবে না? পিএনজি করার আগে অনেক সময় ইয়ে করতে হয় আপনার ওয়েব ফাইল। ওইগুলো তো গ্রাফিক ডিজাইনের কাজ না, গ্রাফিক্সের কাজ হচ্ছে মানে রেডি করে দেওয়া, এরকম না? গ্রাফিক্সেরই কাজ, ঠিক আছে।
এখানে সবগুলো ব্যাকগ্রাউন্ড ফেলে দিই আনগ্রুপ করে। ফাইলটা একটু দেখাই আপনাদেরকে কিরকম হয়েছে। সোশ্যাল মিডিয়া কি শেট, অবস্থা খারাপ করে ফেলছি এখানে। আর একটা ফোল্ডার ক্রিয়েট করি। সবগুলো তো সোশ্যাল মিডিয়া কি আসছিল? মিডিয়া কিট, সবগুলো ডিলিট করতে হবে। এটা হচ্ছে যে এরকম আসার কারণ হচ্ছে আমরা ফার্স্টে যে নামটা দিচ্ছি ওই নামটা নিচ্ছে। আপলোড ক্রিয়েট করার সময় এখানে আমরা এটা করতে পারি, লগো দিয়ে রাখতে পারি। জাস্ট লগো দিলে কি হবে, লগো ফেভিকন ব্ল্যাক লগো, বুঝছেন? ডিলিট করতে হবে। তাহলে আমি ওগুলো কেটে দিই। এখানে সোশ্যাল মিডিয়া কিট মেনশন করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়া কিট সব জায়গায় সুন্দর লাগতেছে না, এই অ্যাডটাও দিতে হবে মনে হয়। তাহলে এখানে থাকবে হুম। এই জায়গায়। ওটা ডট রাখলে চলে, ডট হয় কিনা দেখি, হবে না মানে। লগো, শুধু লগো দিচ্ছি, লগো দেওয়া যায়, সমস্যা নেই। এখন হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ইউজ টু আর্টবোর্ড, এখানে ফাইল নেম হাই কোয়ালিটি থাকুক। আসছে তাহলে লোগো 21 চলে আসছে। আপনাদের ওটা তো আপনারই মনে হচ্ছে লোগো 21। এটা হ্যাঁ 21 আসলে এখানে কোনো জায়গায় ভুল করছি এটা, এখানে ঠিক আছে? হ্যাঁ ঘটনা বুঝছেন, এই জায়গায় ভুল করছি, হোয়াইট হবে এটা। আরেকটাও দেখতে হবে একটা। ফেভিকনটা কই গেছে, এখানে এখানে ঢুকেছে এটা। যেটা নামের সাথে ম্যাচ হয় না সেটা আলাদা সেপারেট করে আছে। আরেকবার সেভ দিচ্ছি, ফাইল লাস্ট থেকে একটা একদম লাইন ধরে রাখার জন্য আমাদের কাজগুলো করতে হবে। তুই একদম জি, শুধু লাস্ট একটা দিয়ে দিচ্ছি রিপ্লেস। আবারও আসছে এটা 21, এটা আগেরটা থাকিয়েছে, বুঝছি, বুঝছেন? এখন ঠিক আছে। এখন হচ্ছে ক্লায়েন্টকে আমাদেরকে এখান থেকে ধরে, লোগো টিক ব্ল্যাক এটা কি? কোনটা? এটা টিকটক, এটা শর্ট ক্লিপ। এখন ক্লায়েন্টকে পাঠানোর ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। এটা যে পিজিগুলোকে ধরলাম, ধরে add to archive, then zip file, jpg, jpg file, jpg file, এখন করে ফেলতেছি কারণ কিছুক্ষণ পরে যখন পিএনজি আসবে তখন হ্যাসেল হয়ে যাবে। কিছু ক্লায়েন্টকে পাঠানোর ক্ষেত্রে সিস্টেমটা সবাই আনজিপ করতে পারবে। পাসওয়ার্ড দিলে না পাসওয়ার্ড বলতে হয়। হ্যাঁ পাসওয়ার্ডটা আমরা দিই নাই, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি এগুলোতে একটা তো কি ব্যাকগ্রাউন্ড দিছি কিনা, দিই না, এদিক থেকে চেক করে যাই।
পিএনজি হলে সব ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে হবে। আমরা একটা কাজ করি, হোয়াইটটা কি করবে? হোয়াইটটা কি করবে? লোগোর কালার হোয়াইট আছে না, ওইটা তো আর্টবোর্ডও হয়। এটা কি কিরকম হয়? দেখেন এখন দেখেন এখানে একটা টেকনিক ইউজ করতেছি। আমি ফার্স্ট থেকে শুরু করছি। প্রথমে একবার দেখছি কোনোটা বোর্ড লক করা আছে কিনা, নাই। তাহলে দেখেন আমি আরেকবার এনশিওর হইনি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, ফুল বোর্ডটাকে আনলক করে নিচ্ছি। পুরো 22টা বোর্ড আছে এখানে, 21টা বোর্ড। রিফ্রেশ করে এগুলো ধরতেছি, কারণ আমার তো আর একটা কাজ করার সময় লাগতে পারে, তাই না? লোগো সহ ধরে ফেলছে। What happened? তাহলে পুরো সবগুলোকে ধরি। একটু ক্রস চেক নিতে হবে। ওকে, আর নাই। এখন আসি, লাইক ধরবে না গিয়া দিয়ে ম্যাজিক টুল দিয়ে? ধরবে, ধরলে এগুলো শুরু ধরবে। আচ্ছা, বাইরের আর্টবোর্ড গুলো ক্লিক করতেছি। হ্যাঁ। ফলটা দিয়ে জুম দিয়ে আমরা আমরা ধরলাম Ctrl+3 হাইট, ঠিক আছে? হাইটের ব্যাপারটা তো আমরা জানি। ওকে, Ctrl+3 দিয়ে হাইট করে দেখলাম। এটা আবার black Ctrl+Y দিয়ে দেখি কোনটা ব্ল্যাক আছে। ওই রিপন। একটা তো ব্ল্যাক আছে, সেই জন্য Ctrl+Y দিয়ে আবার দেখি সবগুলোতে লগো আছে কিনা। আছে লগো, তাই না? দেন আমরা ফাইল থেকে এক্সপোর্ট এস পিএনজি ইউজ টু আউটপুট দিতে হবে। এখন এখান থেকে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করি পিএনজির জন্য, পিএনজি ফাইল। এক্সপোর্ট, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট থাকবে। ওই লাইকটা হয়ে যাবে অটো। আসছে, এটাতে কিন্তু আছে লগো। কিভাবে বুঝছি? আমি এটা সিলেক্ট করে দেখলাম, দেখছেন লগো আছে, দেখা যায় লগোটা। জি। এটা যখন সে ভিডিও বা অন্য অন্য জায়গায় ইউজ করবে, এটা স্টিল পিকচারের উপর তখন দেখা যাবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর। ব্ল্যাক হোক অরেঞ্জ হোক তার মতো করে সে ইউজ করতে পারবে। আমাদের জাস্ট পিএনজিটা প্রোভাইড করা দরকার, পিএনজি প্রোভাইড করতে হবে তাকে, ঠিক আছে? দেন এটাকেও আমরা সেম ভাবে আর্কাইভ করে দিতে পারি। এটা ফোল্ডার করা আছে তার জন্য আর নাম লিখতে হচ্ছে না, ওকে দিব, হয়ে গেছে। হাই কোয়ালিটি ফাইল পাঠানোর জন্য এইভাবে করে পাঠাতে হবে ক্লায়েন্টকে। এটা এবং এটা দুইটা ধরে ক্লায়েন্টকে আমরা সেন্ড করে দিব, ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে হোয়াটসঅ্যাপে হোক, যেভাবে হোক আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব। পারবেন? কয়টা প্ল্যাটফর্ম? 1 2 3 4 5 10টা। তার কাজে করলেন আপনাদের। আমি নিজে এতবার করছি যে আমার কনফিউজ, মাথা ঘুরাচ্ছে। বেশি দেওয়া হয়ে যাবে, একটা একটা বিচার করে
কারণ এই জিনিসটা তো না করলে আপনাকে টাকা দিবে না। 2000 টাকা কি এমনি দিবে? চিন্তা করতে আগে সেগুলো নিয়ে নেবো। লগোটা মেক করা আছে, অনেক সময় অনেকে লগো মেক করা থাকে, ক্লায়েন্টও দিয়ে দিতে ঠিক করে দিন, সমস্যা নাই। বা হইতে পারে সেটা জিপিজি ফাইল হইতে পারে, আপনি এভাবে করে দিবেন, সমস্যা ডিজাইন করে করে দিতে পারেন। এখন কন্ট্রোল অল্টার ছেড়ে দিলে কি হবে, আবার পিকচারটা আসবে। ওকে, পারবেন? প্লাস এখানে একটা টেকনিক খাটানো হবে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, লোগো গুলো পরে বসে আগে ব্যাকগ্রাউন্ড সবগুলো আউটপুটে নিয়ে ব্যাকগ্রাউন্ড গুলো যদি গ্রুপ করে ফেলি, পরে তখন আমি হাইড করতে আমার থেকে আরো অসুবিধা হবে না। একটা ব্যাকগ্রাউন্ড সবগুলো যাবে না, হবে তখন যে এখানে থেকে এখানে কপি করছি, জাস্ট জাস্ট লোগোটা কপি করবো আর কি। জাস্ট এ করছি, যেখানে রিসাইজ করছি যে আবার, না না, তখন কষ্ট তখন বেশি মানে হয় না। সবগুলো করে আর কি, সবগুলো করে গ্রুপ করতে হবে। পারবেন দেখি না, আমার মতে এইভাবে সময় কম লাগে, কারণ অলটা দিয়ে যখন কপি করছি এটা গ্রুপ করা আছে, 160 থেকে 192 যখন নিয়ে আসি তখন অটোমেটিক হয়ে যাচ্ছে, ফলটা শীত দেওয়ার বড় ছোট করতে হচ্ছে না। না মানে আমি বলতে চাচ্ছি যে লোগোটা পরে করবো, আগে সব ব্যাকগ্রাউন্ড করে ফেলবো। তাও পারবেন, প্যারা নেই। একবার করতে হবে আর কি, কষ্ট হয় না। হ্যাঁ, এটা তো একবারে। এখন তো হচ্ছে যে আপনি বোর্ডগুলোকে লক করে আর একটা লগোকে এখানে রিপ্লেস করবেন, লাইন টু আর্টবোর্ড করবেন জাস্ট, পারবেন না? জি। ঠিক আছে, এটা দেখাচ্ছি কারণ আপনার লগো পার্ট মোটামুটি শেষের দিকে অনেকে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয়, ক্লায়েন্টকে শুধু লগোটা জেপিজি ফাইল দিয়ে পাঠায় বসে রাখেন, বলতে হবে যে আপনার তো আরো প্ল্যাটফর্ম আছে, আমি সাজা দিচ্ছি, কি বলেন, সাজা দিব কি না? কারণ ওরা যদি হ্যাঁ বলে তখন এইভাবে করে দিলেন, ঠিক আছে। জি। তাহলে আজকের মধ্যে এতটুকুই, আমরা নেক্সট ক্লাস থেকে নতুন নতুন টপিক ধরবো, কাজগুলো আগায় নেন। আর হচ্ছে একটা ভিডিও মনে হয় দেওয়া হয়নি, হ্যাঁ, এই আইডিটা সোশ্যাল মিডিয়া, ওটা দিয়ে দিব, ঠিক আছে।